আপনি কি বারবার একই ভুল করছেন? একদিন প্রফিট, পরের দিন সব প্রফিট উধাও। স্টপ লস হিট হওয়ার পরও আবার সঙ্গে সঙ্গে নতুন ট্রেড নিচ্ছেন। কোনো স্টক দৌড়াতে দেখেই ফোমোতে এন্ট্রি নিচ্ছেন, অথবা অন্যের ওপিনিয়ন শুনে নিজের প্রফিটের ট্রেডকে লসে পরিণত করছেন। যদি এর মধ্যে একটি ভুলও আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা আলোচনা করব সেই 4টে ট্রেডিং মিস্টেক নিয়ে যেগুলো 90% ট্রেডার করে এবং বছরের পর বছর লস করতে থাকে। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথম ভুল, সবচেয়ে বড় ভুল, রিভেঞ্জ ট্রেড বা রিভেঞ্জ ট্রেডিং। কেন বড় ভুল? তার কারণ হচ্ছে, ধরুন আপনি একটি ট্রেডে লস হয়েছে বা একটি ট্রেডে লস করেছেন, রাইট? আপনি ভাবলেন আজকেই যে কোনো ভাবেই হোক আমাকে এই লসটা রিকভার করতে হবে। তারপরে আপনি কি করবেন? তারপরে একটার পর একটা ট্রেড নিতে থাকবেন যদি আপনি ইন্টারডে ট্রেড করে থাকেন, বা যদি আপনি সুইং ট্রেড করেন, একটা লস হলো, আবার ট্রেড নিলেন, আবার লস হলো, এবং আপনি এর সঙ্গে আরো কি করবেন? এর সঙ্গে আরো করবেন বড় কোয়ান্টিটি নিতে শুরু করবেন, বেশি রিস্ক নিতে শুরু করবেন। কেন? কারণ আপনাকে রিকভারি করতেই হবে লসটা। ফলাফল কি? ফলাফল হচ্ছে আরো বড় লস। যত বেশি ট্রেড নেবেন, যত বেশি বড় কোয়ান্টিটির ট্রেড নেবেন, রিভেঞ্জ ট্রেড করবেন, আরো বড় লস হওয়ার সম্ভাবনা থাকবে, এবং এটাকেই বলা হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং। মার্কেটের সঙ্গে কখনো প্রতিশোধ নেওয়া যাবে না। মার্কেট আপনার ইমোশন দেখে চলে না। মার্কেট শুধুমাত্র প্রাইসকে ফলো করে। আপনার ইমোশনে কি চলছে মার্কেট দেখতে যাবে না। আপনি লস করেছেন না আপনি লাভ করেছেন মার্কেট দেখতে যাবে না। মার্কেট মার্কেটের মতন চলবে। তো মার্কেটের সঙ্গে আমাদেরকে চলতে হবে, মার্কেটের এগেনস্টে গিয়ে কখনো চললে হবে না, বা মার্কেটের কখনো প্রতিশোধ নেওয়া যাবে না। যদি আপনার লস হয়ে থাকে সেটাকে অ্যাকসেপ্ট করুন, কেন লস হয়েছে সেটাকে বোঝার চেষ্টা করুন। রিভেঞ্জ ট্রেড নিতে যাবেন না। কেন রিভেঞ্জ ট্রেডিং হয় সেটাও তো বুঝতে হবে। কারণ আমরা লস মেনে নিতে পারি না। আমাদের বাচ্চাবেলা থেকে শেখানো হয়েছিল হার মানা যাবে না। অনেকেই নিজের প্রফেশনে খুব সফল হয়ে থাকে, রাইট? কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, কেউ চাকরিতে খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে, কিন্তু যখন স্টক মার্কেটে আসে এবং আসার পরে যখন লস হয় তখন তার ইগোতে আঘাত হয়। তার মনে হয় যে আমি তো সমস্ত জায়গাতে সফল, রাইট? আমি তো সব জায়গায় সফল, শুধুমাত্র এখানে কেন পারছি না? কিন্তু স্টক মার্কেটে লস হওয়া সম্পূর্ণ স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। লস হলো ট্রেডিং এর এক বিজনেসের একটা কস্ট। যদি আপনি এটাকে চিন্তা করেন যে আমার বিজনেস এটা একটা কস্ট, যে কোনো বিজনেস শুরু করতে গেলে একটা কস্ট লাগে, ট্রেডিং এ কিন্তু কোনো কস্ট লাগে না। আর এটাকে যদি আপনি লসটাকে সেই কস্ট ভাবেন, তাহলেই কিন্তু আপনি এখান থেকে বেটার প্রফিট করতে পারবেন। রিভেঞ্জ ট্রেডিং করতে হবে না আপনাকে, কারণ লসটা স্বাভাবিক। আপনি যদি লস করে থাকেন, কেন লস করছেন তার উপর বেশি গুরুত্ব দিন। লসের পিছনে ছুটে গিয়ে লসটাকে রিকভারি করতেই হবে, তার জন্য রিভেঞ্জ ট্রেড করা যাবে না। কিভাবে রিভেঞ্জ ট্রেড আপনি এড়াবেন? তার প্রথম নিয়ম হচ্ছে ছোট লস নিন, কখনো বড় লস নেবেন না। যদি লস নিতে হয় ক্যালকুলেশন করে লস নিন। সেই জন্য আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হয় প্রত্যেকটা ট্রেড নেবার আগে, এবং রিস্ক ম্যানেজমেন্ট করে আপনাকে কোয়ান্টিটিকে বাই করতে হয়। কিভাবে করতে হবে? ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ভিডিওর, রাইট? রিস্ক ম্যানেজমেন্টের উপরে, সেটা দেখুন। সেখানে কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে এবং এক্সেল সিটও আপনার সঙ্গে শেয়ার করা হয়েছে, যাতে আপনারা সেখান থেকে ক্যালকুলেশনও করতে পারেন। যে ট্রেডের স্টপ লস অনেক বড় সেই ট্রেডগুলোকে আপনি এড়িয়ে চলুন। যেখানে ছোট স্টপ লস সেইগুলোকে ট্রেড করবার চিন্তা করুন, কারণ একটা বড় লস আপনাকে কিন্তু ইমোশনালি দুর্বল করে দেবে, যেটা আপনার পরের ট্রেডে কিন্তু আপনাকে অনেকটা এফেক্ট দেবে, রাইট? দ্বিতীয় নিয়ম কি? প্রতিদিন কতগুলো ট্রেড নেবেন? যদি আপনি ইন্টারডে ট্রেডার হন, তো প্রতিদিন কতগুলো ট্রেড নেবেন আগে থেকেই ঠিক করে রাখুন। ট্রেড নেবার পরে বা দিনের শুরু হওয়ার পরে ট্রেড চলছে, ডিউরিং মার্কেটে কখনো সিদ্ধান্ত নেবেন না যে আমি কতগুলো ট্রেড নেব, তার আগে নিন। প্রি মার্কেটে কিন্তু আপনাকে নিতে হবে। যেমন আজ যদি আপনি দুটো ট্রেড নেবার সিদ্ধান্ত নেন, বা প্রতিদিন যদি আপনি দুটো করে ট্রেড নেন, তো দুটো ট্রেড শেষ হওয়ার পরে কিন্তু মার্কেট থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে। তাতে লাভ হোক বা লস হোক, কম্পিউটার বন্ধ করে দিন, বেরিয়ে যান। যদি লাভ হয় তাতেও আপনি বন্ধ করে বেরিয়ে যান, যদি লস হয় তখনও বন্ধ করে বেরিয়ে চলে যান। কখনো দেখবেন না, কারণ আপনি নিজের রুলস তৈরি করেছেন যে দুটোর বেশি ট্রেড নেবেন না। যদি দুটোর বেশি ট্রেড নিতে যান সেটা কিন্তু রিভেঞ্জ ট্রেড হয়ে যাবে, এবং তখনই কিন্তু আমরা লস হওয়ার সম্ভাবনা থাকবে। মার্কেট বন্ধ হওয়ার আগে আর ট্রেড করবেন না যদি আপনার দুটো ট্রেডের যদি আপনার প্ল্যান থেকে থাকে। এতে কিন্তু আপনার ওভার ট্রেডিংটা কমে যাবে এবং রিভেঞ্জ ট্রেডিংটাও কিন্তু আপনার অনেকটা কমে যাবে। দ্বিতীয় যে ভুল, সব থেকে বড় ভুল, যেটা হচ্ছে ফোমো,
ফিয়ার অফ মিসিং আউট। এটা কখন হয়? ধরুন আপনি দেখছেন একটা স্টক 8% বাড়লো, 10% বাড়লো, 15% বেড়ে উপর দিকে উঠে গেছে। আপনি ভাবলেন আরো উঠবে, এন্ট্রি নিয়ে নিই। আপনি করলেন কি, এন্ট্রি নিয়ে নিলেন কখন? যখন 15% মুভ দিয়ে দিয়েছে, রাইট? তারপরে কি হলো? তারপরে স্টক কিন্তু রিভার্স হলো, মার্কেট নিচের দিকে নামছে, আপনার লস হয়ে গেল। এটাকেই বলা হচ্ছে ফোমো। একদম সহজ ভাষা এটাকেই বলা হচ্ছে ফোমো। এটা ভাবে আপনি নিলেন টপ লেভেলে যে মার্কেট এখান থেকে আরো উপরের দিকে উঠতে পারে। আপনি আপনার স্ট্র্যাটেজিতে, আপনার সেটআপে আপনি এন্ট্রি নিলেন না। ফোমো কিভাবে এড়াবেন? সব থেকে সহজ উপায়গুলো কি কি? দেখুন, ট্রেডিং চেকলিস্ট তৈরি করুন। যদি আপনি ট্রেডিং চেকলিস্ট তৈরি করেন এবং সেইগুলোকে টিক মারার পরে যদি আপনি এন্ট্রি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোমোতে এন্ট্রি নেওয়া হবে না বা আপনি নিতে পারবেন না। কেন? কারণ আপনি সিস্টেম বেসিসে আপনি এন্ট্রি নিচ্ছেন। আপনার যদি এন্ট্রিতে সিস্টেম থাকে বা আপনার যদি রুলসগুলো থাকে, যে রুলসগুলোর ফুলফিল হলে তবেই আপনি এন্ট্রি নেবেন, যদি সেগুলোকে চেক করেন তারপরে যদি আপনি এন্ট্রি নেন, সেক্ষেত্রে আপনি কখনোই ফোমোতে ট্রেডে এন্ট্রি নেবেন না, ফোমোতে এন্ট্রি করবেনই না। কি কি হতে পারে? যেমন ধরুন, আপনি যদি ধরলেন যে আমি স্টক যখন 200 মুভিং অ্যাভারেজে উপরে থাকবে তখন আমি ট্রেড করবো, এটা একটা চেকলিস্ট হতে পারে। মার্কেট ক্যাপ অনুযায়ী আপনি দেখতে পারেন, যদি আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন, ভালো ভলিউমকে দেখতে পারেন, বা যে স্ট্র্যাটেজিতে আপনি ট্রেড করছেন সেই স্ট্র্যাটেজির যে প্রত্যেকটা রুলস ফুলফিল হলো কিনা সেটা দেখার পরে কিন্তু আপনি এন্ট্রিটা করুন। এতে কি হবে? এতে কিন্তু আপনার ফোমোতে ট্রেড নেওয়াটা অনেকটা কমে যাবে। আপনার নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী চেকলিস্ট তৈরি করতে পারেন, যেটা আমি একটু আগে বললাম। যদি সব শর্ত পূর্ণ হয়ে যায় তবে আপনি ট্রেড করবেন, যদি না হয় ট্রেড করবেন না। এতে ইমোশন কমবে, ডিসিপ্লিন বাড়বে, আর ডিসিপ্লিনই আপনাকে প্রফিট দেখাবে, ইমোশন না। সেই জন্য আপনার সিস্টেম অনুযায়ী, আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী, আপনার রুলস অনুযায়ী আপনি ট্রেড করুন, বাইরে ট্রেড করবেন না। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অন্যের ওপিনিয়ন শুনে ট্রেড করা, রাইট? নিজের ট্রেড সবাইকে দেখাতে নেই। আমি অনেক ক্ষেত্রে আমার স্টুডেন্টদেরকে আমি বলি যে নিজে কি ট্রেড করা হচ্ছে, নিজে কি করছো সেটাকে কাউকে দেখাবার প্রয়োজন নেই। কারণ ট্রেড নেবার পরে যদি আপনি ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেন যে কি কি বলো, এই স্টকটা ভালো, নিলাম, হয়তো সে বলে দিল যে স্টকটা বিয়ারিশ লাগছে। এবার এখন সমস্যা, কারণ আপনার মাথার মধ্যে ঢুকে গেছে, আপনার বন্ধু বলেছে, হয়তো সে একটু ভালো ট্রেড করে, সে হয়তো আপনার থেকে একটু ভালো জানে, সে বলেছে বিয়ারিশ, আপনার মধ্যে মাথার মধ্যে ঘুরছে যে হ্যাঁ বিয়ারিশ বলেছে, মার্কেট যদি নিচের দিকে নেমে যায়, রাইট? হয়তো সে দেখেছে হয়তো 5 মিনিট টাইম ফ্রেম, রাইট? 5 মিনিট টাইম ফ্রেম দেখে সে হয়তো বিয়ারিশ চিন্তা ভাবনা করছে। আপনি নিয়েছেন উইকি টাইম ফ্রেম দেখে ট্রেড নিয়েছেন, আপনি তো তাকে বলতে জানেন যে আমি উইকি টাইম ফ্রেম দেখে এন্ট্রি নিয়েছি, রাইট? এতে কি হয়? এই যে দুজনের টাইম ফ্রেমের চেঞ্জের জন্য, আলাদা হওয়ার জন্য ওপিনিয়ন কিন্তু আলাদা হয়ে যাবে। ডেলি টাইম ফ্রেমে একটা সিগন্যাল দেখাচ্ছে, উইকি টাইম ফ্রেমে এক সিগন্যাল দেখাচ্ছে, 75 মিনিট চার্ট, 1 আওয়ার চার্ট, বা আরো যদি লোয়ার টাইম ফ্রেমে যান, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা টাইম ফ্রেমে কিন্তু সিনারিও আলাদা। তো আপনি যে টাইম ফ্রেমে নিয়েছেন সেই অনুযায়ী আপনি সিস্টেমেটিক ওয়েতে ট্রেড করুন। আপনি ট্রেড নেবার পরে অন্য কারোর কাছ থেকে যদি আপনি মতামত নিতে যান, সে কোন টাইম ফ্রেম অনুযায়ী মতামত দিচ্ছে সেটাকে না দেখে যদি আপনি তার ওপিনিয়ন নিয়ে যদি একটু স্টক একটু কারেকশন করলো, আর আপনি কি করলেন? আপনি প্যানিকে এক্সিট করে বেরিয়ে চলে গেলেন, তখন কি হলো? তারপরে কি হলো? স্টক আবার আপট্রেন্ড শুরু করলো। এটা কমন মিস্টেক, বহু ট্রেডার এটা করে। নিজের প্রতি কনফিডেন্স থাকে না, ক্ল্যারিটি থাকে না। আগে ট্রেড করার আগে ক্ল্যারিটি প্রয়োজন, রাইট? ক্ল্যারিটি ছাড়া ট্রেড করা যাবে না। সলিউশন কি? সলিউশন হচ্ছে যে আপনি রিসার্চ করুন, সবাইকে আলোচনা করুন রিসার্চ নিয়ে। আপনি কি শিখছেন সেটা নিয়ে আলোচনা করুন, স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করুন, কোনো সমস্যা নেই। কিন্তু ওপেন ট্রেড নিয়ে আলোচনা করবেন না। নিউজ দেখুন, কোনো অসুবিধা নেই, নিউজটা ইনফরমেশনের জন্য দেখুন, টিপসের জন্য না। টিপস নিয়ে কখনো ট্রেড করবেন না। ট্রেড করার জন্য আপনাকে প্রপার নলেজ নিতে হবে, প্রপারলি শিখতে হবে। সেই জন্য আমি আপনাদেরকে আমার 1 বছরের কোর্সে ইনভাইট করছি, ইউটিজিসিতে, আলটিমেট ট্রেডিং গাইড কোর্স। এখানে আমরা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটোই আমরা দেখার চেষ্টা করি। ফান্ডামেন্টালি গুড স্টককে চুজ করি, আর টেকনিক্যালি টাইমিং করবার চেষ্টা করি। রেকর্ডেড এবং লাইভ ভিডিও দুটোই থাকবে, রাইট? রেকর্ডেড ভিডিও যখন আপনি কোর্স পারচেস করবেন, সঙ্গে সঙ্গে প্রায় 450টা প্লাস ভিডিও আপনি রেকর্ডেড পাবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টালের উপরে। তারপরে সপ্তাহে 2টো করে লাইভ ক্লাস। এখানে আপনি রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেডিং সাইকোলজি, প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি, সিস্টেম বেসিক স্ট্র্যাটেজি, আপনার সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, কীভাবে পজিশনাল ট্রেডিংয়ে কনভার্ট করতে হয়, স্মার্ট মানি কনসেপ্ট কি, ডিমান্ড সাপ্লাই কি, ভিএসএ কনসেপ্ট কি, ডিটেলস আলোচনা করা হয়েছে এবং সেটা প্র্যাকটিস করা হয়। আমরা প্রায় মাসে 2 দিন করে আমরা লং প্র্যাকটিস করি, 4 ঘন্টা 5 ঘন্টার এরকম প্র্যাকটিস আমরা করি, যাতে আমাদের যে জিনিসগুলো ইনফরমেশনগুলো আপনি পাচ্ছেন এই 1 বছর ধরে, সেগুলো আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। সেই জন্যই কিন্তু এটা আমি 1 বছরের কোর্স এবং এই প্রাইসটা একটু বেশি। আপনারা কিন্তু চেক আউট করতে পারেন, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাকে ফোন করতে পারেন 9477902945 নাম্বারে, অথবা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন ফার্দার যদি কোনো জিজ্ঞাসা থাকে। এছাড়া আমাদের আরও 2টো ছোটো ছোটো কোর্স আছে,
আপনারা অনেকেই জানেন টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পাঠ, যার প্রাইস খুবই কম, জাস্ট 49 টাকা প্লাস 10 টাকার মতন, 60 টাকার মতন আপনার প্ল্যাটফর্ম চার্জ নিয়ে পড়বে। মোটামুটি 9টা মডিউলে ভাগ করা হয়েছে, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন। যতদিন এই ওবিটি একাডেমি থাকবে ততদিন এখানে থাকবেন। প্রায় 45টা ভিডিও স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করা হয়েছে। বেসিক টেকনিক্যাল অ্যানালিসিস, প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক অ্যান্ড ভলিউম, ইন্ডিকেটর, বিগ প্রফিট কোথায় তৈরি হয়, এক্সিট স্ট্র্যাটেজি, রিস্ক টু রেশিও, ট্রেডিং সাইকোলজি, কি করবেন কি করবেন না, স্টেপ বাই স্টেপ 45টা ভিডিও লাইফ টাইমের জন্য জাস্ট 60 টাকা। এছাড়া আমাদের আরও একটা ছোট কোর্স আছে, সেটা আপনারা পারচেস করতে পারেন। 5টা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে এখানে। এখানে আপনি 150টার মতন ভিডিও পাবেন এবং এটা 1 বছরের ভ্যালিডিটি এবং যার প্রাইস হচ্ছে 499। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ ফোন করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার নিচে লেখা দেখাচ্ছে, অথবা 94, আপনি এখানে লেখাও আছে 9477902945 নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোনও করতে পারেন। এবার দেখুন লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে গেট রিচ কুইক মাইন্ডসেট। সব থেকে ডেঞ্জারাস মাইন্ডসেট, রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া। অনেকেই ভাবে 1 বছরের টাকা ডাবল, 1 মাসে টাকা 3 গুণ। এই মানসিকতাটাই সবচেয়ে বেশি ক্যাপিটাল শেষ করে দেয়। কারণ তখন আপনি ট্রেডিংকে আপনি বিজনেস হিসেবে চিন্তা করছেন না, আপনি এটাকে গ্যাম্বলিং করে নিচ্ছেন, জুয়ার মতন চিন্তা করছেন। রাতারাতি কোটিপতি হয়ে যাব, রাতারাতি একদম অরোড়পতি হয়ে যাব, কখনো হওয়া যায় না। এক্সপেকটেশনটা কিন্তু আপনাকে রিয়েল রাখতে হবে। কারণ একজন সফল ট্রেডার কিভাবে, রাইট, ট্রেডিং একটা বিজনেস, রাইট, যেমন অন্যান্য একটা বিজনেস হয়, সেম বিজনেস কিন্তু ট্রেডিং। আমি প্রসেসকে ফলো করতে পারি, রাইট, যেমন একটা বিজনেসে যদি আপনি প্রসেসকে ফলো করেন তবেই কিন্তু আপনি বিজনেসে উন্নতি করতে পারবেন। তো আমরা ট্রেডিং বিজনেসে আমরা প্রসেসকে ফলো করতে পারি, স্ট্র্যাটেজিকে ফলো করতে পারি, আমরা সেট আপকে এলে ট্রেড নিতে পারি, সেট আপকে ফলো করতে পারি, সেট আপের রুলসগুলোকে আমরা মেনটেন করতে পারি, স্টপ লস হিট হলে বেরিয়ে যেতে পারি, পরের অপরচুনিটির জন্য অপেক্ষা করতে পারি। এই মাইন্ডসেট আপনাকে কিন্তু দীর্ঘমেয়াদে সফলতার দিকে নিয়ে যাবে। যদি আপনি এগুলোকে ফলো করেন যে আমি প্রসেসকে মেনটেন করব, সেটা পেলে এন্ট্রি নেবো, স্টপ লস যদি হিট হয় সেক্ষেত্রে স্টপ লস নিয়ে বেরিয়ে যাব, পরের অপরচুনিটির জন্য ওয়েট করব, স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করব, স্ট্র্যাটেজির বাইরে ট্রেড করব না, কারণ এটা একটা বিজনেস। অন্যান্য বিজনেস যেমন একটা রুলস ভিত্তিক থাকে, এটাও কিন্তু একটা সেই বিজনেস, আমি বিজনেস মতো চিন্তা করব, তবেই কিন্তু লং টাইমে আপনি এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন এবং একটা প্রফেশনাল লেভেল ট্রেডারে পরিণত হতে পারবেন। মনে রাখবেন, স্টক মার্কেট ক্যাসিনো না, এটা একটা সম্পূর্ণ বিজনেস। বিজনেসের মতো প্ল্যান করুন, বিজনেসের মতো রিস্ক নিন, অবশ্যই ক্যালকুলেটিভ রিস্ক। কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবেন একটু আগেই বলেছি, ডিসক্রিপশনে ভিডিও আছে, ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, দেখতে পারেন। বিজনেসের মতো ডিসিপ্লিনকে ফলো করুন, রাইট, ডিসিপ্লিন যদি না থাকে কখনোই আপনি বিজনেসে প্রফিট করতে পারবেন না। প্রফিট নিচে থেকে আসবে, প্রফিটের পিছনে দৌড়াতে যাবেন না, আপনি প্ল্যানের পিছনে দৌড়ান, আপনি রিস্কের পিছনে দৌড়ান, আপনি ডিসিপ্লিনকে ফলো করুন, আপনি রুলসকে ফলো করুন, অটোমেটিক্যালি প্রফিট আপনার কাছে আসবে। প্রফিট করতে গিয়ে কখনো প্রফিট আপনার কাছে আসবে না, এটা লিখে রাখুন, রাইট। এটাই সাইকোলজি, এটাই আপনাকে চেঞ্জ করতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত আপনার সাইকোলজি না চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কখনোই প্রফেশনাল লেভেলে একটা একদম প্রো লেভেল ট্রেডার কিন্তু হতে পারবেন না। আগে আপনার মাইন্ডসেট চেঞ্জের দরকার। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। একটাই আমার ট্যাগলাইন, আগে শিখুন, দেখুন, পড়ুন, বুঝুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।